তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলছেন শশী বাজা পাল্টা শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপির মুখপাত্র, তিনি বা কি বলছেন তুলে ধরবো আপনাদের সামনে। আমরা শুধু ওনাকে জানাতে চাই যে পশ্চিমবঙ্গ সরকার অনেক পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে সকলেই জানেন যে যারা অভিযুক্ত আছেন, উত্তম সর্দার কিংবা তাদের বিরুদ্ধে অভিযোগ এবং শিবু হাজরা, তাদেরকে অ্যারেস্টও করা হয়েছে। আরও 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং গ্রামবাসীদের যে অভিযোগ ছিল সেই অভিযোগ পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার পক্ষ থেকে ক্যাম্পগুলো আরম্ভ হয়েছে, যে কোথায় জমি নিয়ে ভেড়ি নিয়ে সমস্যা যেগুলো, সেখানে একবারই সরকার পক্ষ থেকে বিডিও বাড়ি বাড়ি যাচ্ছেন, অভিযোগগুলো তুলে নিচ্ছেন। পশ্চিমবঙ্গ পুলিশ 10 জনের একটি মহিলা টিমও বেশ অনেকদিন আগে থেকে কাজও আরম্ভ করে দিয়েছেন, বাড়ি বাড়ি মহিলাদের অভিযোগ তারাও শুনছেন। এই কাজগুলো হয়েছে, সেটা ন্যাশনাল কমিশন ফর উইমেনের সভানেত্রী জানা প্রয়োজন। উত্তর দিনাজপুরে চোপড়ায় 4 জন মা অসহায় অবস্থায়, মারা কাঁদছেন কারণ তারা হারিয়েছেন তাদের সন্তানদের বর্ডার সিকিউরিটি ফোর্সের গাফিলতির জন্যে। 4টি শিশুর প্রাণ, সে মায়ের কথা ভাবতে হবে তো রেখা শর্মাজিকে, তাকে তো যেতে হবে চোপড়া উত্তর দিনাজপুর। তিনি কি যাচ্ছেন? কি জাতীয় মহিলা কমিশনের সামনে অভিযোগটা কি করে এলো? এটা তো বিজেপি অভিযোগ করেনি। আপনারা যারা সংবাদ মাধ্যম আছেন, আপনাদের ক্যামেরার বুম, তার সামনে মুখ ঢেকে দাঁড়িয়ে মহিলারা বলেছেন। একটু অপেক্ষা করুন না। সত্য সাময়িকভাবে প্রতারিত হতে পারে, সত্য পরাজিত হয় না। আপনি সরবেড়িয়া, রাজবাড়ি এবং ওই অঞ্চল সন্দেশখালী 1 নম্বর ব্লকের কোন কোন ঘটনা সামনে আসে একটু অপেক্ষা করুন। এরা সবাই নিজেদের জীবদ্দশায় পুরো সময়কালীন অপেক্ষা করতে হবে না, আর বছরখানেক অপেক্ষা করুন, সব সামনে আসবে। ভয়াবহ রোমহর্ষক ঘটনা দেখবেন। জাতীয় নিরাপত্তা, ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তাকে নিয়ে ওখানে কি করা হয়েছে, কি সময়ের অপেক্ষা বেরোবে। এটা কারো চক্রান্ত করতে হবে না, এর জন্য ইডি, সিবিআই, এনআইএ কে ঝাঁপিয়ে পড়তে হবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।